लेकिन एक सेकंड कौन है ये लोग? আজকে আমি তোমাদের সাথে 2025 সালের দুর্গাপূজায় মহিষাসুরদের উপর ঘটে যাওয়া এমন কিছু অত্যাচারের ভিডিও নিয়ে হাজির হয়েছি যেগুলো দেখলে তোমাদের চক্ষু চড়ক গাছে উঠবে। আমার মতো তোমাদেরও মনে হবে চোখের হাসপাতালে গিয়ে চোখ দুটো দান করে দিয়ে আসলেই বেশি ভালো হতো। মানে কিছু কিছু আবালগান্ডু পাবলিকরা সিঁদুর খেলার নাম করে মহিষাসুরের উপর যে অত্যাচার করেছিল তা দেখে মহিষাসুর ইনস্টাগ্রামে রিলস বানিয়ে গেছে। তো চলো কানে হালকা করে হেডফোনটা লাগিয়ে নাও। আরে হ্যাঁ, ছোট ছোট ভাই বোনেরা ও গুরুজনেরা, ভিডিওটা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার কোনো দরকার নেই। আজকে তোমাদেরকে আমি কাপড় কাচার মতো কেচে দেবো। আমার কথাগুলো শুনে কারো কান দিয়ে ধোয়া বেরোলে ইএনটি ডাক্তারের কাছে চলে যাবে। मालूम है तेरे बाप को मत सिखा चल। के जोड़े आने दे रे। বাড়া কতটা পরিমাণে আবালচোদা বুদ্ধিহীন প্রজাতির মানুষ পৃথিবীতে এখনো বেঁচে রয়েছে এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। প্রথমে তো ভিডিওটা দেখে ভেবেছিলাম কোনো বদমাইশ পোলাপানের কাজ হবে, কিন্তু পরে যখন ভিডিওটা আরো ভালো করে লক্ষ্য করলাম দেখলাম মহিষাসুরের মুখে যে সিগারেট গুঁজে দিচ্ছে সেটা কোনো ছেলে না, একটা মেয়ে। কারণ হাতে শাঁখা পড়া রয়েছে। মানে মা দুর্গাও মহিষাসুরকে এতটা শাস্তি দেয়নি যতটা পাড়ার আবার মুখে হ্যাবলা কাকিমারা বিসর্জনের দিন শাস্তি দেয়। বাড়া প্রথমে দেখতাম ধূপকাঠি মহিষাসুরের কানে গুঁজে রাখতো, তারপর দেখলাম মুখে সন্দেশ দিয়ে ধূপকাঠি মুখে গুঁজে রাখতে। এখন আবার দেখছি না মুখে সন্দেশ না কোনো ধূপকাঠি, একেবারে ডাইরেক্ট সিগারেট গুঁজে দিচ্ছে। এইসব ল্যাওড়াগুলো দিন দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে নিজেদের ধর্মকে নিয়ে মজা করছে তাতে মানে এদের একটা কথাই বলতে চাই, পরের বার যারা মনে নোংরা উদ্দেশ্য নিয়ে সিঁদুর খেলতে যাবি এক একটা ঠাটা পড়ে মরবি। মহিষাসুরকে মাকুন্দা দাঁত কেলাচ্ছিস? তোর শরীরে লজ্জা শরম বলে কোনো কিছু আছে? মহিষাসুরের মুখ থেকে গোপটা ছিঁড়ে নিয়ে দাঁত কেলাতে কেলাতে আবার বলছিস মহিষাসুরকে মাকুন্দা লাগছে। মহিষাসুরকে মাকুন্দা কথাটা বাড়া আমি বলতে চাইছিলাম না, কিন্তু তোর কাজকর্ম দেখে বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় তোর জন্মটা কোনো ফুটো কন্ডমের কারণে হয়েছে, সেই জন্য তোর বুদ্ধি তৈরি হওয়ার আগেই সেটা ফুটো দিয়ে বেরিয়ে গেছে। ও গাইস, আরে ল্যাওড়া, গোপটা ওখানে লাগালেই ছেলে হওয়া যায় না, তার জন্য তলায় ছোট ছোট দুটো আলু আর একটা ভেন্ডি থাকা খুব প্রয়োজন। এইসব পরে স্টেজে সিরিয়াল দেখা সাইড ইফেক্ট, যেখানে আজকাল মহিষাসুর বধ ত্রিশূল দিয়ে হচ্ছে না, হচ্ছে কিল আর ঘুষি মেরে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি মা দুর্গা মহিষাসুর বধ করছে ত্রিশূল দিয়ে। না জানি এই স্টার জলসার কারণে ভবিষ্যতে আরো কত কি দেখতে হবে। বাট আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, স্টার জলসার ম্যানেজমেন্ট টিম কোন সস্তার নেশা করে এসে এইসব ভুলভাল স্ক্রিপ্ট লেগে, যেখানে মহিষাসুর বধ ত্রিশূল দিয়ে না কিল আর ঘুষি মেরেই হয়ে যাচ্ছে। তোরা আমি আগে বলছি, এখনো তোরা বলছি, আমি মা হচ্ছে আমাদের জননী, আর আমাদের ছেড়ে তুই চলে যাবি ওই মার কাছে, তোর কি ছাড়বো নাকি আমি? হ্যাঁ, তোকে আমি ছাড়বো আমি ধরে আমি? আরে বাড়া, তুই আগে আমাকে এটা বলতো, তুই কি মা দুর্গার অ্যাসিস্ট্যান্ট? তুই ঠিক করবি কাকে ছাড়বি কাকে ছাড়বি না? পাগল চুদা বাড়া, ওটা মহিষাসুর, পাড়ার কোনো লালু বা ভম্বল কাকা না। তুই কি মনে করিস তুই যা বলে তাই হবে নাকি? আমরা এখানে কি করতে আছি? সব মাছ ছেড়ে এখানে আছি। দু ব্যাগ বাংলা খেয়ে নিজেকে দয়া করে মায়ের ছেলে বলিস না। তুই হলো শুয়োরের নাতি, কোনো মায়ের ছেলে না। কারণ মায়ের ছেলেরা মহিষাসুরকে কখনো এই ধরনের কথা বলে না। মুখে মারবো না বাল ফেলেও বাল। আমি শিওর এবার কিছু কিছু জ্ঞানদাতা কমেন্ট বক্সে এসে জ্ঞান দেবে। দাদা তুমি জানো না মহিষাসুর পৃথিবীতে কত অত্যাচার করেছে? আরে বাড়া, আমি সব জানি, আমি শুধু এটাই বলতে চাইছি তাই বলে মহিষাসুরকে বাজে ভাষায় গালাগালি দিতে হবে? যে যেমন পাচ্ছে নোংরামি করে যাচ্ছে, কেউ মহিষাসুরের মুখে সিগারেট গুঁজে দিচ্ছে, কেউ মহিষাসুরের মুখ থেকে দাড়ি গোপ ছিঁড়ে নিচ্ছে। এটা কি ধরনের মনুষ্যত্ববোধ? তার উপর আবার বলে কিনা আমরা মায়ের ছেলে। বিশ্বাস কর তোরা কোনো মায়ের ছেলে না রে, তোরা হলো শুয়োরের নাতি নাতনি। তুই কি করতে এসেছিস মার সাথে? বাংলা খেয়ে বাড়া ভুলভাল বকছিস কেন ল্যাওড়া?
মা দুর্গার সাথে মহিষাসুর আসবে না তো কি তো দাদু আসবে? মহিষাসুরের তো কপাল অনেক ভালো, মায়ের চরণে ঠাই পেয়ে মায়ের হাতে মরেছে। কিন্তু তুই যা কাজকর্ম করছিস, যমরাজ তোকে নরকে নিয়ে গিয়ে গরম তেলে ভাজবে। শালা ঢ্যাম না পাটা একটা। সত্যি মানুষ কতটা নিচে নেমে গেছে একবার চিন্তা করো। পুজো মণ্ডপে গিয়ে মহিষাসুরের মুখে চড় মেরে নিজেকে কুল ভাবছে। নরকেও স্থান হবে না কালীপদ। লেওরা নোংরামিরও একটা লিমিট থাকে। এরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় বাঙালিদের সংস্কৃতিকে সবার সামনে ছোট করছে, তাতে পরে এদের একটা কথাই বলতে ইচ্ছে করছে, সারা তোদের মরণ হয় না, ভগবান দেখে না উপর থেকে তোদের মাদার বোর্ড। একে তো বাড়া এই পাগল চোদাটা মা দুর্গার ত্রিশূল নিয়ে মহিষাসুরের বুকে জোরে জোরে খোঁচা মারছে, সেটার আবার কোনো প্রতিবাদ না করে এক আবাল চোদা আবার কমেন্ট করেছে, কি কর বেশ করেছে, তার বিসর্জন হবে, এখন বুঝবে মজা। খেপা বটে, মাথা খারাপ। তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো, লোকটার নাম ছিল শুভেন্দু চ্যাটার্জি। মাঝে মাঝে তো মনে হয় এদের কোনো দোষ না, এদের বাবা মা যদি মেডিসিনের দোকানে গিয়ে মাত্র 20 টাকা খরচ করতো, পৃথিবীর বুকে আজকে আবাল চোদাগুলো একটু কম জন্ম নিত, শুয়োরের নাতিগুলোর হাত থেকে সোশ্যাল মিডিয়াটা বেঁচে যেত। দেখেছো বাড়া, ডিম থেকে বেরিয়েছে, এখনো বেশি দিন হয়নি, এই নুনুমুখ আবার মহিষাসুরকে ধরে মারবে। সেই জন্যই বলে যেমন গাছের তেমন ফল। একদিকে এই বাচ্চাটা যে মহিষাসুরকে জড়িয়ে ধরে ভ্যাও ভ্যাও করে কাঁদছে, আর একদিকে এই হতচ্ছাড়া যে মহিষাসুরকেই ধরে মারবে। এটাই বাড়া হচ্ছে আসল পার্থক্য উইথ প্রোটেকশন এবং উইদাউট প্রোটেকশনের মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, তার সাথে নাগিন ডান্স করবে নাকি নিব্বা নিব্বিদের মতো চুম্মাচাটি করবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, যারা এদের হয়ে মহিষাসুরের বিরুদ্ধে জ্ঞান দিতে আসবে, তাদের জ্ঞানটা পিছনে গুঁজে নিতে বলবি। আমি বাড়া চললাম পরের ভিডিওর স্ক্রিপ্ট লিখতে।